হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। চলো তাহলে শুরু করি। গোপাল মাঠে শিবশক্তি ধাম ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি 7:30 নাগাদ বেরিয়েছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। গিয়েছিলাম দুর্গাপুরের ইসকন টেম্পলে। ইসকন টেম্পলও অবশ্য আগে আমার ঘোরা, গত 1 বছর আগে ওখানে গিয়েছিলাম। এই 7:30 থেকে 8টা নাগাদ ওখানেও সন্ধ্যা আরতি হয়। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা বরাবর সোজা চলে গেলেই ইসকন টেম্পল। বোঝার সব থেকে সহজ উপায় হলো দুটো ডাইনোসর এখানে আছে। ডাইনোসরের স্ট্যাচুগুলো এত সুন্দরভাবে ওখানে সাজানো আছে যেটা দেখতে আমার ছেলে খুব পছন্দ করে। দেখো, একেবারে মূল মন্দিরের ভেতরে ঢুকে গেছি। ডান দিক থেকে প্রথমেই আছেন রাধা মাধব, তারপর আছে নিতাই, তারপরেই আছেন বলভদ্রদেব, সুভদ্রা দেবী আর জগন্নাথ মহাপ্রভু। সন্ধ্যা আরতি এই সবে মাত্র শেষ হয়েছে, তাই দেখো মন্দিরের ভেতরে অনেক লোকজন রয়েছে। মন্দিরের ভেতরে অনেকেই বসে বসে মালা জপ করছেন, মানে হরে কৃষ্ণ হরে রাম জপ করছেন, আর ভেতরে কীর্তনও চলছে। বহু দিন হয়ে গেল মায়াপুর ইস্কনে যাওয়া হয়নি, জানো তো। শেষ গেছি 2013-তে। খুব শিগগির ওখানেও যাওয়ার খুব ইচ্ছে আছে। কি যে ভালো লাগে আর কি যে অপরূপ শান্তি আসে এখানে আসলে। মূল বিগ্রহের সোজাসুজি বরাবর স্বয়ং বিরাজমান রয়েছেন শিলপ্রভুপাদ, আর শিলপ্রভুপাদের ঠিক পাশেই রয়েছেন বৃন্দা মহারানী। এখানে ঢোকা মাত্রই মহারাজেরা সুন্দর তিলক কেটে দিয়েছিলেন চন্দনের, এমনকি আমাদের পুচকুটাকেও পর্যন্ত সুন্দর তিলক কেটে দিয়েছিলেন। মন্দিরে খুব সুন্দর দর্শন আমাদের সামনে থেকে হয়ে গেছে। এখন যাচ্ছি বাইরের দিকে। মন্দিরে ঢোকার মুখে এই সুন্দর ফাউন্টেনটা লাগানো রয়েছে, আর তার পাশে রয়েছে দেখো ইস্কনের একটা বড় স্টেজ। ওই স্টেজের মধ্যেই ইস্কনের যাবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে এবার বাড়ির দিকে রওনা হলাম, বেশ অনেকটা রাতও হয়ে গেছে। বাড়িতে এসে এই যে দেখো আমাদের পুচকুটাকে তিলক কেটে কেমন লাগছে। ও তো রাস্তায় আস্তে আস্তে একেবারে ঘুমিয়ে গিয়েছিল, ঠিক গাড়ি থেকে নামার আগের মুহূর্তে উঠে গেল। সেদিন যেহেতু বাইরে বেশ হালকা হালকা ঠান্ডাও ছিল, তাই ওকে এই ফুল স্লিভস জামা আর প্যান্টটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম। চলো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।